শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের স্মৃতি বিজড়িত হাতেপোতা গ্রামে শুরু হলো দেবদাস স্মৃতি মেলা। এই দিন বুধবার সন্ধ্যে 7:30 নাগাদ তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী মনামী ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, বিশিষ্ট সমাজসেবী রেজাউল ইসলাম মোল্লা ও বিশিষ্টজনেরা। এই বছর এই মেলা 25তম বর্ষে পদার্পণ করল। আগামী 5 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এই মেলা। বিগত কয়েক বছর ধরে মেলার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বড় সাইজের মিষ্টি। এবছর 5 টাকা থেকে শুরু করে সর্বাধিক 2000 টাকা পর্যন্ত মিষ্টি রয়েছে মেলায়। আর এই মিষ্টির টানেই বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলা দেখার জন্য। মেলা উপলক্ষে করা সমস্ত মিষ্টি বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন মিষ্টি বিক্রেতারা। সব মিলিয়ে মেলাকে কেন্দ্র করে জমজমাট দেবদাস উপন্যাসের স্মৃতি বিজড়িত হাতেপোতা গ্রামের দেবদাস স্মৃতি মেলা। কবেকার কিভাবে এই মেলার সৃষ্টি হলো এবং এর ব্যাপারে একটু যদি বলেন বিষয়। দেবদাস স্মৃতিমেলা এটা নিয়ে এই বছরে 25 বছর পড়ছে এবং এই মেলাটা আমাদের সকলেই জানে শরৎচন্দ্রের উপন্যাস থেকে দেবদাস যে সিনেমা তৈরি হয়েছিল সেই সিনেমাকে কেন্দ্র করেই এই গ্রামকে ঘিরেই দেবদাস সিনেমাটা তৈরি হয়। সেই জায়গা থেকে 25 বছর আগে থেকে আমাদের এলাকার যারা মানুষ ছিল সেই মেলাটাকে করে এবং 25 বছর ধরে এই মেলাটা চলছে। এবং এই মেলার যেটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এই মেলাতে আপনারা দেখতে পাবেন 100-র ওপরে মণিহারি দোকান বসেছে। মিষ্টির দোকান, যে মিষ্টির সাইজ, একটা মিষ্টির সাইজ হচ্ছে 2000, 1500, 1000 মিষ্টির সাইজ। এটাই হচ্ছে মেলার বৈশিষ্ট্য। এত দাম দিয়ে কিনতে হয় নাকি? এত দাম দিয়ে কিনতে হয় এবং মানুষ সেটা আনন্দ সহকারে সকলে কেনেন এবং মিষ্টি শেষও হয়ে যায়। আর এমনি এই মেলাটা যখন শুরু হয়েছিল তাহলে তখন দোকান পাশারের জন্য আপনারাই নিয়ে এসে বসাতেন নাকি? হ্যাঁ, এই মেলাটা যখন শুরু হয় তখন গ্রামের মানুষ অনেক কষ্ট করে কিছু দোকান নিয়ে আসে এবং আস্তে আস্তে করে গ্রামের মানুষের সকলের সহযোগিতায় আজকে এই মেলাটা এত বিপুলভাবে সাড়া পেয়েছে এবং এলাকায় একটা উৎসবে আকার ধারণ নিয়েছে। এই মেলাটা এটা 5 দিন ধরে চলে এবং এই মেলার উদ্বোধন আজকে হবে। উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, আমাদের এলাকার মন্ত্রী, এবং সঙ্গে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী মনামী ঘোষ। আপনার নাম? আমার নাম ডক্টর রেজাউল ইসলাম মোল্লা। আপনি মেলা কমিটি? আমি মেলা কমিটির সদস্য। হাতিপোতা দেবদাস স্মৃতি মেলা মানে প্রথম হচ্ছে শুরু 5 টাকা থেকে শুরু হয়। 5 টাকা থেকে 10 টাকা, 20 টাকা, তারপর হচ্ছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। বেচাকেনা কেমন হয়? হ্যাঁ, ভালোই হয়। সব মাল বিক্রি হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, এখানে মূলত এখানকার লোক কেনে না বাইরে থেকেও আসে? বাইরে থেকেও আসে। শুধু গ্রামের লোক। একটা মিষ্টির ওজন কত হয়? সব থেকে বড় মিষ্টির ওজন কেমন হয়? এই ধরো 1000 টাকার মিষ্টিটা কমসে কম 5-7 কেজি হবে। আর 2000 টাকা? প্রায় 10 কেজির ওপর। কত টাকার মিষ্টি 10 কেজির ওপর হবে ওটা? ওটা ধরো ছানা প্রায় কমসে কম 2.5 থেকে 3 কেজি লাগবে। আর কত টাকার মিষ্টি মানে? 2000 টাকা। 2000 টাকা। মানে কতদিন থাকে না আপনাদের মেলাতে? এই 10 দিন। এর জন্য কি আলাদা কোনো প্রসেসিং করতে হয়? না 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 না, নরমালভাবেই হয়ে যায়? হ্যাঁ, নর্মালভাবে হয়। আচ্ছা, আপনার নাম? আবু সালাম। এটা দেবদাস স্মৃতি মেলা। কিন্তু এখন এটা কি ধরনের মেলা পরিণত হয়েছে? এটা মিষ্টির পরিমাণে উন্নত করে দিচ্ছে। আচ্ছা, এখানে কেমন মিষ্টি বিক্রি হয়? প্রচুর পরিমাণে, মানে কোথা থেকে লোক আসে? বহুত বহুত দূর যায়। আচ্ছা, এখানে মানে কদিন ধরে থাকেন আপনারা মেলা পাবেন? এটা থাকে, আমরা মেলা তো চলে 5 দিন, আমরা 5-8-10 দিন থাকি কত দামের মিষ্টি থাকে এখানে। 3, 4, 2, 100, 200, 300। আর হায়েস্ট কত দামের চলে? হাইস্ট এখানে আমার দোকানে হয়েছে 3000 টাকা। আচ্ছা, দিয়ে কত কেজি মিষ্টি মানে তৈরি হয় ওটা? মানে 3000 টাকায় যে মিষ্টিটা হয় কত কেজি ছানা লাগে? 3000 টাকা দামের মিষ্টিটা ওটা থাকে 4 কিলো ছানা থাকে। আর ওজন কত হয়? ওজন প্রায় 15 কিলো। আচ্ছা, এবারে এই মিষ্টি আপনাদের পরিমাণকে আস্তে আস্তে বাড়ছে? বাড়ছে প্রতি বছরকার জন্য মিষ্টি বাড়ছে পরিমাণ। মানে কেমন? প্রচুর চাহিদা, লোকজন ছবি, প্রচুর ভিড়ভাড়টা দেখছি লোকজন ছবি হ্যাঁ, তুলে নিয়ে যাচ্ছে ইউটিউবার করছে, ক্যামেরা করছে। কেমন লাগছে এইসব? মানে দেখে তো আনন্দ লাগছে, বেচে কিনা ভালো হচ্ছে, ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম লালন হেকমত আলী শেখ।